আয়োজন করা হয়। মূলত করোনা ভাইরাসের হাত থেকে চিফপুলকে রক্ষা করতে এই যজ্ঞের আয়োজন করা হয়েছিল বলে খবর। আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এসএন নিউজে। কুমিরমারির তটে ট্যুরিস্ট বোটে লাগলো আগুন। এই ভয়াবহ আগুনে ট্যুরিস্ট বোটটি ভস্মীভূত হয়েছে বলে জানা যাচ্ছে। সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। পর্যটকদের একটি দল কৈখালী থেকে এই ট্যুরিস্ট বোটে উঠেছিল, তারপর কুমিরমারির তটের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় মৎস্যজীবীরা ট্যুরিস্টদের উদ্ধার করে বলে জানা যাচ্ছে। মথুরাপুরের ঘোড়াদলে হিউম্যান রাইট ফোর্স নামের এক মানবাধিকার সংগঠনের এক সভা আয়োজিত হয় আজ। এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৌরভ নন্দী, জেলা সভাপতি মানোয়ার পাইক, নুরুজ্জামান খান সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। সভা শেষে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে গরিব দুস্থ অসহায় ব্যক্তিদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়। চলুন শুনে যাক নেতাটি কি বলছেন। আপনারা এখানে আজকে আমরা হিউম্যান রাইটস ফোর্সের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাখার পক্ষ থেকে আজকের প্রায় 150 হতদরিদ্র দুস্থ পরিবারের শীতকালীন কম্বল বিতরণের ব্যবস্থা করেছি এবং যারা পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারে না তার জন্য আমরা পিজির সিনিয়র ডক্টর নিয়ে আসছি যাতে তাদের ফ্রিতে চিকিৎসা করা যায় এরকম ব্যবস্থা। আচ্ছা, কতজন এখান থেকে উপকৃত হবে? এখান থেকে 150 জন আপনার কম্বল নেবেন, ব্ল্যাঙ্কেট নেবেন, আর আপনার 500 জনের মতো ফ্রিতে চিকিৎসা নাম লিখেছে। আরও হবে, সারাদিন ধরে প্রোগ্রাম হবে সন্ধ্যা পর্যন্ত। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নুরুজ্জামান খান, হিউম্যান রাইটস ফোর্সের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাখার